আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চৌধুরীর হেসেলে কি হবে গরু মাংস রান্না হবে, আর শ্রীমঙ্গল বা সিলেটের ঐতিহ্য সাতকরা দিয়ে। সো আমরা একটা সাতকরা দিয়ে পুরোটা রাঁধবো না, অর্ধেক দিয়ে রাঁধবো হয়তো। 1 কেজি গরু মাংস নিলাম, সাথে পরিমাণ মতো তেল, আলু নিলাম হচ্ছে 1.5টা, আর পেঁয়াজ নিলাম 1 কাপ, আর মরিচ নিলাম কয়েকটা। এটা আদা রসুন বাটা, এটা এলাচি বাটা, এটা জয়ত্রী জয়ফল, আর এটা হচ্ছে জিরা বাটা, রাইট? এই যে দেখুন, ঠিক আছে। এরপর গুঁড়া মশলার মধ্যে হচ্ছে মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, তারপর হচ্ছে গরম মশলার মধ্যে হচ্ছে তেজপাতা, এলাচি, দারচিনি, লং। আমরা এলাচিটা কম নিচ্ছি কারণ আমরা অলরেডি এলাচি বাটা ইউজ করতেছি, আর লবণ তো আছেই পরিমাণ মতো। এখন ফার্স্টে হচ্ছে একটু তেল দিয়ে দিব। তেলে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম, সব গরম মশলা ফার্স্টেই দিয়ে দিচ্ছি। যখন মশলাগুলো হয়ে যাচ্ছে, একটু গরম হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচটা সবার শেষেই যাবে, রান্নার শেষে। পেঁয়াজ দিয়ে দিলাম এখন। ফার্স্টে পেঁয়াজটা হতে থাকুক, একটু বাদামি ধাঁচের হয়ে গেলে তারপরে কাজ। পেঁয়াজ প্রায় বাদামি হয়ে গেছে, এখন আমরা শুধু লবণটা দিয়ে দিব। 1.5 চা চামচ মিক্স করে ফেললাম। ফ্লেভার আসতেছে, ভালো একটা ফ্লেভার আসতেছে, কোনো কিছু দেওয়ার ছাড়াই। বাটা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, জয়ত্রী জয়ফল, আর এটা হচ্ছে এলাচি। সাতকরা তাইলে কখন দেওয়া হয়? একদম শেষের দিকে। এখন তাহলে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। কি বাবা, হ্যাঁ, কালার দেখছেন? এগুলো আমাদের মশলার কালার। কালারটা দেখছেন? এই আমরা মশলা ইউজ করতেছি হচ্ছে জেভেনের, তো আমরা রেকমেন্ডও করতেছি তাদেরকে। এরকম কালার যদি পেতে চান তাহলে আমি হচ্ছে লিংকটা দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে নিয়ে নিতে পারবেন। 5 মিনিটের জন্য আমরা একটু ঢেকে দিচ্ছি। আচ্ছা, নো আর্টিফিশিয়াল কালার, নাথিং। এটা পুরাটাই হচ্ছে মশলা আর আমাদের গরম মশলা, পেঁয়াজের কাজ। আচ্ছা, এখন আমরা হচ্ছে মাংসটা দিয়ে দিব। 1 কেজি মাংস আছে। হাঁস, খাসি, মুরগি। আচ্ছা।
তবে আমার জানার মতো হচ্ছে সাতকরা দিয়ে মানে গরু মাংসটাই বেশি বিখ্যাত। ভালোভাবে নেড়েচেড়ে দিবেন যাতে গরু মাংসের ভিতরে সব মশলা ঠিক মতো ঢুকে যায়। এরপর আমরা একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা হচ্ছে আমাদের সাতকরা কেটে নেই। সাতকরার ভিতরের অংশ কিন্তু আমরা ইউজ করব না, আমরা শুধু হচ্ছে কোনটা ইউজ করব, এই যে চারপাশে যে অংশটা আছে ওইটাই, মানে হচ্ছে ছিলকা, রাইট? ভিতরের অংশটা খাইতে কি লেবুর মতো? তাহলে কি লেবু হিসেবে খাই নেবো? কিন্তু না না আমি রস ইউজ করবো না, শুধু ছিলকাটা ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, 4-5 টাকা বেশি না। পানি আর পানি, পানি আর পানি। রেখে দেবো ঝোল অর্ধেক করবো, তারপর আলু দিয়ে দেবো। আমাদের মাংস অলমোস্ট ডান, এখন আমরা হচ্ছে আলু দিয়ে দিব। হুম 60% হয়ে গেছে। আচ্ছা আলু সেদ্ধ পর্যন্ত রান্না করবো। মাংস প্রায় হয়ে গেছে, এখন আমরা সাতকরা দিয়ে দিব। মরিচ, and we are done. কি দিবা? কালো জিরা ও টালা জিরা। 5 মিনিট স্লো কুক করে নামাই ফেলবো। 5 মিনিট স্লো কুক করে তারপর নামাই ফেলবো। ডান। এই যে আমাদের সাতকরার সাথে গরুর মাংস হয়ে গেল। কখনো ট্রাই করি নাই, আমার হচ্ছে মোটামুটি মেজবানও খাওয়া হয়েছে, আবার খুলনারটাও খাওয়া হয়েছে। চামচ দেখে দেখো, টেস্টটা অলমোস্ট সেম, খালি একটু ইয়ার মতো আছে। সাতকরা কামড় দিয়ে দেখো, সাতকরার একটু খাইতে ভালো লাগবে, টেস্ট একটু অন্যরকম। বাদ দিয়ে দেখো টেস্ট করে কেমন। ট্রাই করে দেখেন এটা দিয়ে, আশা করি ভালো লাগবে। কারণ 3টা স্পেশালিটি আমি খাইলাম এখন রিসেন্টলি। খুলনারটা খাইলাম, চুই ঝালেরটা, তারপর মেজবান তো আমি ছোটকাল থেকে খাই আসতেছি, আর হচ্ছে এখন খাইলাম হচ্ছে সাতকরা। তো 3টার মধ্যে 3টাই ডিফারেন্ট, 3টার স্বাদ ডিফারেন্ট। আমার কাছে এটা একটু মাইল্ড লাগছে টেস্টের মধ্যে, কারণ কথা হচ্ছে এটার মধ্যে তো একটা সাইট্রিক স্বাদ আছে,
আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, হয়তো আমরা নতুন দেখে হয়তো পুরো ফ্লেভারটা তুলতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালোভাবে তোলার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। নেক্সট রেসিপিতে আবার দেখা হবে।